السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বি কারীমের তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় দিনে ঈদ উদযাপন করার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন শুকরিয়া আদায় করছি রাব্বি কারীমের ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রাব্বি কারীম আমাদেরকে এমন একটি ঈদ দিয়েছেন যে ঈদে সকল মুমিন মুসলমান নিজেদের দুঃখ বেদনা ভুলে আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আমরা আদায় করছি এজন্য আল্লাহ তাআলা বলেছেন বান্দা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা তুমি যখন শুকরিয়া আদায় করবে তো আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন অনুরূপভাবে ঈদ উদযাপন করব আনন্দ করব উৎফুল্ল সকল কিছু করব তবে কখনো সত্যের বাহিরে হকের বাহিরে আমরা যাব না সীমা ছাড়িয়ে আমরা যাব না এজন্য আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনগণ তোমাদের ভেতরে তাকওয়ার মতো মহাগুণ তোমরা অর্জন করো এবং যা বলবে যা করবে সঠিক পথে থাকবে আল্লাহ চাহে তো আজকে ঈদ মুবারক আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা আলোচকের কাছে যাব আজকে ঈদ মুমিনের উপহার এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক মিডিয়া উপস্থাপক शेख मुफ्ती एनामुल हक सिद्दीकी खतीब हज़रत उस्मान गनी रज़ी अल्लाह ताला अन्हु जामी मस्जिद খিলগাঁও ঢাকা সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি মোহতারাম কেমন আছেন জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত সুন্দর নাম বিশিষ্ট একটি মসজিদের খতিব হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার নামটার মধ্যেই অন্যরকম একটা মহব্বত কিন্তু লুকিয়ে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক মহব্বত করতেন রাসূলের জামাতা ছিলেন জিন্নুরাইনের মালিক কিন্তু তিনি ছিলেন তো আপনার কাছে আজকে আমরা জানবো যে ঈদ আমরা উদযাপন করছি আলহামদুলিল্লাহ সকাল থেকেই ঈদের একটা আমেজ সকাল থেকে বলবো না ঠিক আগের দিন রাত্র থেকেই ঈদের একটা অন্যরকম অনুভূতি এদের একটা পরিবেশ একটা আনন্দ লাগা কিন্তু শরীরে অনুভব হয় তো ঈদ তো মুমিনের জন্য অনেক বড় উপহার আপনার কাছে এই বিষয়ে আজকে আমরা শুনবো মাশাআল্লাহ খুবই চমৎকার সকলকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদের আনন্দ খুবই তাৎপর্যপূর্ণ যার তত্ত্ব মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ সম্পর্কে বলেছেন লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুনা প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতিটা জাতির একটি ঈদ রয়েছে হে সাহাবীরা এইটা হলো আমাদের ঈদ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে উপহার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ঈদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহিয়াল লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ পাঁচটি রজনী যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে তো আল্লাহ পাক তার জন্য জান্নাতকে অবধারিত করে দেন সুবহানাল্লাহ তার মধ্যে লাইলাতুল ফিতর ঈদুল ফিতরের রাত্র এই রাত্র এবং দিন এটা খুবই তাৎপর্যপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দীর্ঘ এক মাস পরে ইমানদাররা যখন রোজা রাখার পরে ঈদের দিন ঈদগাহে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে হাজির করেন আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন বাহা বিহিম মালাইকা ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়া ফা'মালা ক্বালু রাব্বুনা জাযাউহু আইয়ুফা আজরু আমালা قال ملائكتي معي قضوا فريضتي وعزتي وجلالي وكرمي وارتفاع مكاني لأجيبنهم قد بدلت سيئاتكم حسنات হাদিসটি একটু লম্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের দিন যখন আসে ঈমানদাররা যখন তাকবীর দিতে দিতে ঈদগাহে আসে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আসে রবের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য আসে ঈদগার মাঠকে বলা হয় একটি পুরস্কারের মাঠ এক মাস সিয়াম সাধনার পরে ঈমানদাররা যখন পুরস্কার
গ্রহণ করবে, এর চাইতে তার আনন্দময় সময় আর হতে পারে না। আমরা আমাদের দেশে আমরা যখন একজন পরীক্ষার্থীর রেজাল্ট শুনি, বলি মিষ্টি খাওয়ান, মিষ্টি পাঠায় দিই, ব্যয়ের বাড়িতে মিষ্টি পাঠায়, বন্ধুর বাড়িতে মিষ্টি পাঠায়, কি যে আমার ছেলেটা জিপিএ গোল্ডেন A+ পেয়েছে। তো ইমানদাররা সেদিন 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন তারা পুরস্কার আনার জন্য ঈদগাহে যায়। এর চাইতে আনন্দময় মুহূর্ত আল্লাহ রাসূল বলেছেন অন্য এক হাদিসে, ইজা ইলতাকাল মুসলিমুনা তাসাফাহা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ক্বাবলা আন ইফতারিকা। একজন ইমানদার অনেকদিন পরে যখন একত্রিত হওয়ার পরে মুসাফাহা করে, দুজন আলাদা হওয়ার আগে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেন। আপনি অবশ্য উপস্থাপনায় শুরুতে একটি শব্দ বলেছিলেন যে আমরা ঈদের আনন্দ করব, তবে যেন সীমা অতিক্রম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে কাজগুলো করে তারা সফল কাম হয়, সফলতা অর্জন করে। আমরা আজকে ঈদের দিনটাকে আমরা একটি প্রেরণা, অনুসরণীয় হয়ে আমরা যেন থাকতে পারি, রাখতে পারি, সেভাবে আমরা কাটাবো। অনেকে হুজুর আছেন যে ঈদ উদযাপন করতে গিয়া জোহরের নামাজ বাদ হয়ে যায়, আসরের নামাজ বাদ হয়ে যায়। না, একজন ইমানদারের কাছে আল্লাহর হুকুম আদায় করতে পারে, এটাই তার আনন্দ। আমাদের আজকের যে শিরোনাম, ঈদ হচ্ছে মুমিনের জন্য উপহার, সত্যিকারই আপনি বলেছেন, যেটা হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফায়াকুলু ইরজিউ قد مغفورا لكم وبدلت سيئاتكم حسنات। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে যারা ঈদের দিন, ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদগাহে তোমরা এসেছো, তো আমি আল্লাহ আমার ইজ্জতের, আমার বরত্বের, আমার উচ্চ আসনের, আমার সিংহাসনের কসম খেয়ে বলছি, যারা ঈদগাহে এসেছে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলি আমি মাফ করব। মোহতারাম, আপনি চমৎকার আপনি বলছিলেন যে ঈদগাহে যারা গিয়েছে আমরা আল্লাহ তাআলা তাদের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। এবং সদকাতুল ফিতরের একটা বিষয় কিন্তু এখানে আছে যে ঈদগাহে আসার আগে সদকাতুল ফিতর সেটা পরিশোধ করে দেয়া। এখন অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ, কোনো কারণে কেউ দিতে পারেননি, ঈদের নামাজ পড়েছেন, এখন বাকি সময় পার করছেন, বিকেল রাত্র পাস করছেন, আনন্দ উৎসব করছেন। তাই যে সদকাতুল ফিতরের যে বিষয়টি রয়ে গিয়েছে যে ঈদের আগে মানে মাঠে যাওয়ার আগে সেটা কেউ যদি সেটা আদায় না করে, এখন আদায় করলে তো কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো যে বিশেষ করে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, এবং এর প্রমাণ কিন্তু আপনি রাসূলের একটা হাদিস বলেছেন, লিকুল্লি কওমিন ঈদুন, আর প্রত্যেকটা সম্প্রদায়ের একটা কিন্তু ঈদ আছে, ওয়াহাদা ঈদুনা, ওয়াহাদা ঈদুল ফিতরে ঈদুনা, অর্থাৎ ঈদুল ফিতর এটা আমাদের একটা ঈদ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যে একজন রোজাদারের জন্য আনন্দ করবে, এটি স্বাভাবিক। 1 মাস সিয়াম সাধনা পালনের পরে এখন দিবসে খাবারের সুযোগ হয়েছে, বিশেষ করে আজকের যে দিন অর্থাৎ ঈদুল ফিতরের যে দিন, আল্লাহ রাব্বুল কারীম গতকাল পর্যন্ত দিবসে খাবারটা হারাম ছিল, আর আজকে দিবসে না খাওয়াটা কিন্তু হারাম। অর্থাৎ আজকে কিন্তু রোজা রাখা যাবে না, খেতেই হবে। মানে আজকে তো রোজা রাখার কোনো রাস্তায়, আজকে রোজা রাখা হারাম আজকে, কারণ 2টা দিন বছরে 5 দিন রোজা রাখা হারাম, তার মধ্যে প্রথম দিন হলো ঈদুল ফিতর। তো আপনার কাছে আমি এখন যে বিষয়টি শুনবো যে ঈদুল ফিতর উদযাপন করতে গিয়ে এমন কোনো কাজ যাতে না হয় যার কারণে আমাদের সমাজে অনেক অসুস্থ আছেন, বয়োবৃদ্ধ আছেন, সাউন্ড সিস্টেম এভাবে চালু করে দিল বা এমন আওয়াজ করলো মহল্লায় বিশেষ করে যুবকেরা, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সবসময় উল্লেখযোগ্য, স্মরণ করার মতো, যে তিনি বলছেন যে সকল ছেলেরা মেয়েদের আকৃতি ধারণ করে, মেয়েদের পোশাক পরে, মেয়েদের সংস্কৃতি গ্রহণ করে, এবং যে মেয়েরা ছেলেদের সংস্কৃতি গ্রহণ করে, লা'নাল্লাহুল মুতাশাব্বিহাত। আবার অন্য একটি হাদিসে এসেছে তোমরা 7টি জিনিস থেকে বেঁচে থাকো। এই যে রাস্তা ক্লোজ করে দিয়া, বন্ধ করে দিয়া, অনেকে বেড়াতে যায়, ঈদের দিন আনন্দ করে এক জায়গা থেকে আত্মীয় স্বজনের বাসায় যায়, কিন্তু অনেক জায়গায় দেখা যায় রাস্তাকে প্রতিবন্ধক করে এই তবে স্বেচ্ছায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়া, বিষয়টি হলো যে আমি খুশি হয়ে যদি আমার পরিচিত বা অপরিচিত যাকে আমি দিলাম, উপহার দিলাম,
সেটা তো এক ধরনের উপহার, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই, সেটা উপহারের মধ্যে পড়ে। কিন্তু আপনি দিতে চাচ্ছেন না, এখন আপনার থেকে আমি জোর করে নিলাম যে আপনি আমাকে ঈদ একটা যাবে, আপনাদেরকে ঈদ বোনাস দেবেন না, আমি কাকে ঈদ বোনাস দেবো? ঈদ বোনাস তো চেয়ে নেওয়ার বিষয় নয়, হ্যাঁ, বকশিস তো চেয়ে নেওয়ার বিষয় নয়। বোনাস তো হয় যিনি কাজ করেছেন, পরবর্তীতে কাজের বিনিময়ে একটা বোনাস হয়। সারা বছর চাকরি করেছেন, এদের সময় কোম্পানি বা মালিক একটা বোনাস দিয়ে থাকে। কিন্তু এগুলো এই সমস্ত বোনাস তো আসলে নাম দেওয়া হয় বোনাস, কিন্তু এটাকে আমরা যদি অন্য ভাষায় নেই তো অন্যদিকেও কিন্তু বিষয়। আপনি যে বিষয়টি বারবার অবতরণ করছেন ঘুরে ফিরে খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই জন্য বারবার বলছেন যাতে করে সমাজে মানুষ বুঝতে পারে। অর্থাৎ অপসংস্কৃতি আনন্দের নামে, এক কথায় যদি বলা যায়, ঈদের আনন্দ উপভোগ করতে গিয়া এমন কোনো কার্যকলাপ এলা বোনাস বাধ্য করে নেওয়া হোক, রাস্তায় অশ্লীলতা করে হোক, যে কোনো কাজ হোক, ইসলাম এই শুরুতে বলছিলেন যে আল্লাহ এবং রাসূলের অনুসরণের বাহিরে আমাকে লা তামজা হাজাল মিজা, মানে যে ঠাট্টা বিদ্রুপ আনন্দ এটা ইসলামের বাহিরে, গণ্ডি সীমার বাহিরে যায়, এমনটা কোনো মুসলমানদের জন্য কখনো শুভ হতে পারে না, কাম্য হতে পারে না। আজকের আমাদের এই দিনের প্রত্যাশা এটাই থাকবে, ঈদ হোক সকলের জন্য আনন্দদায়ক। ঈদ যেন কোনো মা বাবার কান্নার কারণ না হয়, কোনো সন্তান যেন বাবার সাথে বেয়াদবি না করে, কোনো বন্ধুর দুঃখের বিষয় না হয়, কোনো এলাকার জন্য দুর্ভাগ্যের বিষয় না হয়। ঈদটা যেন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সর্বস্তরের মানুষের জন্য আনন্দদায়ক হয়। এই আনন্দটা যেন ভাগাভাগি, এই ঈদটাকে বলা হয় ঈদ উল ফিতর, মানে রোজা ভঙ্গের ঈদ। অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছে 1 মাস তাদের জন্য রেজাল্ট, যারা 1টি মাস ট্রেনিং করেছে রোজার মাধ্যমে, তাদের কথা, তাদের আচরণ, তাদের আখলাক থাকবে অনুপম সুন্দর। তাই আমাদের ঈদটা এমনভাবেই হবে যেটা মডেল হিসাবে থাকবে। এই ঈদের যে ঈদের যে অনুষ্ঠানগুলো, ঈদের যে কার্যকলাপগুলো, আনন্দের বিষয়টাও থাকবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমি হাসবো, এটাও সোয়াব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আনন্দময় বিষয় আসতো তিনি মুচকে হাসতেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা একটি কাজ করতে পারি, ঈদের দিন মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া, উস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া, মুরব্বিদের কাছ থেকে দোয়া নেওয়া, আপনজনের সাথে সাক্ষাৎ করা, কারো কাছে অন্যায় করে থাকলে একটু ক্ষমা চেয়ে নেওয়া, ঈদের আনন্দটা অর্থাৎ সর্বস্তরে ফুটিয়ে তোলা। আর ঈদের আনন্দটা কারো কাছে কান্নার কারণ হয়ে দাঁড়ায়। আপনি যে কথাটা বলছিলেন যে ঈদের দিন অনেক সন্তান আছে মা বাবার কাছে এমন কিছু আবেদন করে যেটা মা বাবা সেটা পূরণে খুব সামর্থ্য রাখেন না, ব্যর্থ হন। অনেক সময় দেখা যায় জোর করে মা বাবার কাছ থেকে সন্তানেরা বিভিন্ন বিষয় আদায় করে। মানে বিষয়টি আপনি যেটা বোঝাতে চেয়েছেন, আমাদের দর্শক যারা আছেন তারা কিন্তু বিষয়টি অবলোকন করছেন, বুঝতে পেরেছেন। অর্থাৎ স্বেচ্ছায় যে জিনিসটা পাওয়া দেওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে, জোর অথবা নিজের যাদের কাছে আবদার চলে পিতামাতার কাছে, কিন্তু সন্তান যখন বালেগ হয়ে যায়, পিতামাতা সকল পিতামাতাই চান যে আমার সন্তান জগতের মাঝে সবচেয়ে বেশি আনন্দ করুক, আনন্দিত হোক। তার সাধ্য অনুযায়ী সে তাকে উপযুক্ত পোশাক, উপযুক্ত পরিবেশ তাকে কিন্তু দিচ্ছে। এবং আপনি জানেন যে পিতামাতা সন্তানকে যে ভালোবাসে, ভালোবাসাটা কিন্তু একেবারে দিল থেকে, নিঃস্বার্থ ভালোবাসা, যার মধ্যে কোনো কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। এখন সেই সন্তান যদি পিতামাতাকে তার বোঝার বেশি তাকে প্রেশার ক্রিয়েট করে, তাকে চাপ দেয়, তাহলে এটা তার জন্য অনেক বড় কষ্টকর হয়ে যায়। আরেকটি বিষয় মোহতারাম খুব ছোট্ট করে আমি জানবো যে মানে কোনোভাবেই মানে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে, পালন করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আরেকটি বিষয় হলো আমাদের যুব সমাজ যারা আছে, আমরা তাদেরকে বলবো, আমাদের নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা থেকে আমরা এই কথাগুলো বলে থাকি যে ঈদ পালন করতে হবে, তবে উচ্ছ্বসিত অতি উল্লাস করতে গিয়ে, যেমন অনেকে বিভিন্ন জায়গাতে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে ভ্রমণে যাচ্ছে, সফরে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে পিকনিক স্পটে যাচ্ছে বা এই ধরনের জায়গা আনন্দ উৎপন্ন করে দেখা যায়। আমরা অনেক সময় শুনি যে মানে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে অনেক মানুষ মারা গিয়েছে, হত নিহত হয়ে গিয়েছে, পানিতে ডুবে মারা যাচ্ছে। এই ধরনের আবেগ ভালো, তবে অতি আবেগ কিন্তু মোহতারাম ভালো নয়। ওদের জন্য আপনার কাছে আমি দু একটি কথা শুনবো। ওদের জন্য আমার থাকবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে যৌবন বয়সটার যেমন শক্তি, যেমন রক্ত গরম, সে যেমন খারাপ কাজ করতে পারে, ভালো কাজও যদি সে করে তাহলে এটার বেনিফিট খুব বেশি, যৌবন বয়সটার দাম বেশি। যুবকরা হচ্ছে সমাজের প্রাণ। যুবকদের প্রতি অনুরোধ থাকবে যে
আসো তোমরা একটু ইসলামের পথে আসো। যুবক যদি অনুপ্রাণিত হয়ে ইসলামের দিকে আসে তাহলে সমাজটা সোনালী সমাজে পরিণত হয়, আদর্শ সমাজে পরিণত হয়। এই জন্য তাদের প্রতি থাকবে অস্থিরতা এবং অশ্লীলতা, দুইটা থেকেই যুবকদেরকে বেঁচে থাকতে হবে। অত্যন্ত চমৎকার আপনি বলছেন, অস্থিরতা এবং অশ্লীলতা। দর্শক মণ্ডলী, আজকে ঈদ উল ফিতর আমরা পালন করছি, রোজা ভাঙ্গার ঈদ, এবং এর প্রমাণ পবিত্র কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এই ফিতরতের উপরেই আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং তাফসীরে বাইজাবি শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীরের কিতাব। দারসে নিজামিতে এই কিতাবটিকে পড়ানো হয়, অত্যন্ত তাৎপর্যের সাথে পড়ানো হয়। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাই এই কিতাবটি রচনা করেছেন। তো তিনি সেখানে ফিতরত শব্দের অর্থ যা করেছেন তা হলো যে ফিতরতে ইসলাম, অর্থাৎ প্রতিটি মানুষকেই আল্লাহ রাব্বুল কারীম ইসলামকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে সৃষ্টি করেছেন। এর পরবর্তীতে পিতামাতার তাকে যে ধর্মের সেদিকে তাকে ডাইভার্ট করে, সেই তাকে নিয়ে যায়, পিতামাতার কারণে সেটা হয়ে থাকে। কিন্তু আল্লাহর সৃষ্টি ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরা, ইসলামকে তার কাছে বড় মনে হবে, আল্লাহ তাআলা এভাবে তাকে সৃষ্টি করেছেন। যারা মুসলিম আছি আলহামদুলিল্লাহ, যারা এই কালচারে, ইসলামিক কালচারে, এই আদর্শে বড় হয়েছি, আমরা তার উপরে চলছি। ঠিক আমি যেন আমার দিন থেকে, আমার শিক্ষা থেকে আমি কোনোভাবে সরে না যাই, সেদিকে খেয়াল রাখতে হবে। আনন্দ করব, আমি অবশ্যই পরিবার পরিজনের সাথে খোঁজ গল্প করব, সকল কিছু করব, তবে মাত্রাতিরিক্ত এমন যাতে না হয় যে অন্যের কষ্টের কারণ হয়। আমি আমার দ্বারা কাউকে কষ্ট দেব না। মনে রাখতে হবে, যুবক বড় সকলের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো সেই যার হাত এবং জবান থেকে, যার আচরণ থেকে অন্য ভাই নিরাপদ। চলুন আজকে ঈদের এই আনন্দে আমরা একটা ঘোষণা দিই, আমরা এই দিয়ে আমাদের আচরণে, কথায়, আমাদের ব্যবহারে আমরা কাউকে কষ্ট দেব না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর বান্দা থাকবে, আল্লাহর বান্দিতে থাকবে, নিরাপদে থাকবে, সকলের জন্য শান্তির পয়গাম আল্লাহ রাসূল দিয়েছেন। আমরা সেই আহ্বান, সেই স্লোগান আবারও পেশ করছি। আবারও আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের ঈদকে কবুল করেন, মঞ্জুর করেন। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হবে ঠিক এই সময় নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, নিউজ 24 পর্দায়। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. كريم السجايا جميل الشيام، كريم السجايا جميل الشيام، نبي البرايا شفيع الأمم. كريما ببخشا إبر حالما کہ ہستم اسیر کمند ہوا، نداری میں غیر است فریاد رس، توی عاصیارا خطا بخش بس، نگہدار ماراز راہ خطا، خطا در گزارو ثوابم نما۔ یا الہی আমরা গুনাহগার বান্দারা মাওলায়ে কারীম আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, ঈদের মতো মহা আনন্দ আপনি দিয়েছেন মাওলায়ে কারীম, আমরা শুকরিয়া আদায় করছি। মেহেরবানি করে আপনি আমাদের শুকরিয়াকে কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, শাকিরিন জাকিরিনদের তালিকাভুক্ত আপনি আমাদেরকে করে দেন মাওলায়ে কারীম। আজকে ঈদের দিনে, ঈদের আগের দিনে, পরে সারা বছর ইয়া আল্লাহ যেই প্রোগ্রামে বসে, যেই চ্যানেলে বসে আপনার শাহী দরবারে আমরা হাত তুলে থাকি মাওলায়ে কারীম, যাদের প্রচেষ্টায়, যাদের আন্তরিকতায়, পৃষ্ঠপোষকতায়, যাদের মোহাব্বতে এত সুন্দর আয়োজন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদেরকেও ঈদের মতো মহা আনন্দ ইয়া আল্লাহ করার তৌফিক দান করেন মাওলায়ে কারীম। বসুন্ধরা পরিবারকে, আমাদের পরিবারকে, নিউজ 24 পরিবারকে, तमाम जहानेर उम्मते मुस्लिमार परिवार के या अल्लाह ईद के
মাওলাই করিম আপনার হুকুম মোতাবেক উদযাপন করার তৌফিক দান করেন। মাওলাই করিম রাসূলের তরিকা মোতাবেক উদযাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, পরিবার সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ উম্মতে মুসলিম আমাদের দেশের প্রত্যেকটা নাগরিককে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ যাদের ভিতরে ঈমান আছে, ঈমানের দৌলতের কারণে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। দেশের জন্য শান্তি সমৃদ্ধির আপনি ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ সব ধরনের খরাফাত থেকে হেফাজত করেন। আজকের দিনের মতো সারা বছর যেন ইয়া আল্লাহ আনন্দ উৎসব করে আপনার হুকুম পালন করে কাটাতে পারেন, সেই তৌফিক দান করেন। আমিন বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।